হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। একটা ভিডিও চোখে পড়লো ফেসবুকে, সেটা অলরেডি আমি আমার ফেসবুকে পোস্ট করেছি। ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আজকে একটা দারুণ উদাহরণ দিয়ে ভিডিও করি। তো তোমরা দেখেছো টাইটেল থামনেলে একজনের ছবি, অবশ্যই তিনি সৈনিক, এবং তোমরা হয়তো অনেকে জানো বিষয়টা, কিন্তু আমি এই বিষয়টার সাথে রিলেট করে আমাদের ওয়াইটিতে ঘটমান কিছু বর্তমানে যেই পরিস্থিতি চলছে সেটাকে আমি একটুখানি রিলেট করে তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের এই ইউটিউবে 3-4 মাস ধরে কিছু উদ্ভট প্রাণী এসে জুটেছে, যাদেরকে কিনা মানুষের মতন দেখতে। তারা তাদের পদমর্যাদা নিয়ে কেউ আর্ন করেছে সেই পদমর্যাদা, আবার কেউ কিনেছে পদমর্যাদা। তো তারা যেভাবেই সেই পদমর্যাদা অর্জন করুক না কেন, সেই পদমর্যাদার দম্ভে তারা সবসময় অন্যকে ছোট করা, অন্যকে নোংরা কথা বলা, অন্যকে বিনা কারণে হ্যারাস করা, এইগুলোই করতে দেখেছি। আর তারা মুখে বলে যে তারা নাকি ন্যায্য কথা বলে, ন্যায্য কাজ করে, আইনের সাথে থাকে, আইনি পথে চলে, এরকম বলতে শুনি, করতে দেখি না। তারা বলে মানুষের পাশে দাঁড়ায়, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আজকে শোনাবো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তারপরে কৃতিচক্র হাতে নেওয়ার একটা উদাহরণ, জলজ্যান্ত উদাহরণ। থামনেলে যাদের ছবি দেখেছো তারা একজন হলেন আনসুমান সিং আর আরেকজন হলেন শ্রুতি সিং। এই যে আনসুমান সিং, ইনি গত বছর 2023 সালের 19শে জুলাই বীরগতি প্রাপ্ত হন, এবং এই বীরগতি প্রাপ্ত হওয়ার পেছনে তার নিজের জীবন যে দিয়েছেন, স্যাক্রিফাইস করেছেন, তার আগে তিনি 3 জনকে উদ্ধার করেছেন। একটা বিরাট শর্ট সার্কিটের জন্য মানে বিশাল আর কি অগ্নিদাহ হয়, তো সেখানে ফেসে যায়, বহু জওয়ান ফেসে যায় বাংকারের মধ্যে। তো সেখান থেকে 3 জনকে উদ্ধার করতে গিয়ে লাস্টে এই যে আনসুমান সিং, উনি এত মানে কি বলবো বাজেভাবে উনি ঝলসে যান যে ওনার প্রাণ আর রক্ষা পায়নি, উনি বীরগতি প্রাপ্ত হন। একেতে তো উনি আমাদের দেশের রক্ষাকর্তাদের মধ্যে একজন ছিলেন, অর্থাৎ সৈনিক ছিলেন। তার মধ্যে উনি সেই সৈনিকদেরই মধ্যেই 3 জনকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দেন। তো এটাও মানে কি বলবো, একটা জলজ্যান্ত উদাহরণ যে মানুষকে রক্ষা করার জন্য মানুষ কিভাবে নিজের জীবন পর্যন্ত বলিদান দিয়ে দেন, তাই না? এটা হচ্ছে শিক্ষা, এটা হচ্ছে শিক্ষার বহিঃপ্রকাশ। আর আমাদের ইউটিউবে কি দেখছি, একজন নোংরাকে রক্ষা করতে গিয়ে আরেকজনকে এমনভাবে মেন্টাল টর্চার করছে যাতে করে সে অথবা তার পরিবার বিচ্ছিরিভাবে মেন্টাল ট্রমায় চলে যাচ্ছে। মেন্টাল ট্রমাতে গিয়ে এমন একটা কিছু করার পরিকল্পনা করছে বা হয়তো করবে, এরকম যার দায় কিন্তু এই যে যারা মেন্টাল ট্রমা পেছনে যুক্ত রয়েছে, ঠেলে দেওয়ার জন্য যুক্ত রয়েছে, তাদের গায়ে লাগবে না। কারণ তারা কি বলবে যে আমরা মানুষের হয়ে এই কাজ করতে এসেছি, তাই না? তো এই যে যারা এই নোংরামি করছে তাদের মুখে সপাটে চর হচ্ছে এই বলিদান। এটাকে বলে সাহায্য করা, অন্যের সাহায্য করা। আমি বলছি না অন্যের সাহায্য করতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়ে দাও, এটা কখনোই বলা যায় না। কিন্তু তারা যে শিক্ষায় শিক্ষিত যে নিজের জীবন বিপন্ন করে অন্যর জীবন রক্ষা করা, তারা সেই শিক্ষার মর্যাদা রাখেন, ওনারা সেই শিক্ষার মর্যাদা রাখেন। আর ওনারা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সেই শিক্ষার মর্যাদা রাখবেন বলেই আমরা আমাদের ঘরে নিশ্চিন্তে থাকতে পারি, নিশ্চিন্তে ঘুমাতে পারি। কিন্তু এই যে সোকল্ড যারা আসছেন, সেবিকা হিসেবে নিজেকে প্রতিপন্ন করছেন, তাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে অন্যকে শেষ করে দিয়ে নিজের পতাকা ওড়ানো, নিজের পতাকা ওড়ানো। তো আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে, আস্তে আস্তে মানুষ বেরিয়ে আসছে, এই নোংরামির থেকে বেরিয়ে আসছে, আরও বেরিয়ে আসবে, ধূলিসাৎ হয়ে যাবে। যারা কিনা নোংরামো করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের উদ্দেশ্য কখনোই সফল হয় না। তো এটা হচ্ছে জলজ্যান্ত উদাহরণ যে কারোর সাহায্য করতে গিয়ে অন্য কারোর জীবন বিপন্ন করে দেওয়া বা তাকে বিপদের মুখে ঠেলে দেওয়া, তার নাম সমাজসেবা নয়, তার নাম হচ্ছে নিজের নোংরা উদ্দেশ্য চরিতার্থ করা। এই যে আনসুমান সিং আর এই যে শ্রুতি সিং, এদের কাহিনী
হয়তো তোমরা অনেকেই জানো 5 দিন আগে বীরগতি প্রাপ্ত হওয়ার জন্য যে কৃতিচক্র আছে সেই কৃতিচক্র তুলে দেওয়া হয় অংশুমান সিংয়ের স্ত্রীর হাতে, শ্রুতি সিংয়ের হাতে তুলে দেওয়া হয়। শ্রুতি সিং পেশায় কী ছিলেন? একজন ইঞ্জিনিয়ার ছিলেন, ঠিক আছে? নয়ডা বলে, নয়ডায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন এবং আছেনও। তো এদের হচ্ছে লাভ ম্যারেজ, লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল 8 বছর। তারপরে বিয়ে হয়। বিয়ের পরে 2023 সালের 18ই জুলাই তারা প্ল্যানিং করে তাদের নিজের জীবন সম্পর্কে। দীর্ঘ অনেকক্ষণ কথা হয় যে তারা 50 বছর বয়স পর্যন্ত তারা কিভাবে নিজেদেরকে সেটেল করবে, নিজেদের বাড়ি, নিজেদের সন্তানাদি, সমস্ত তাদের লাইফ সম্পর্কে সমস্ত কিছু আলাপ আলোচনা করে। আর এক ঝটকায় 19শে জুলাই সমস্ত কিছু শেষ হয়ে যায়। লাইফ কখন কাকে কোন দিকে চালনা করে আমরা কেউ জানি না, আমরা কেউ বলতে পারবো না। তাই এই জীবনের দম্ভ করে কি হবে? আমার নামের পাশে একটা শুধুমাত্র হোম মেকার ছাড়া, হাউসওয়াইফ ছাড়া আর কিছু নেই। এই ইউটিউবার কেউ দাম দিতে চায় না। তার মানে এটা কে ফিক্সড করলো যে আমি একটা ন্যায্য প্রশ্ন করতে পারবো না একটা অসৎ টিমের বিরুদ্ধে, একটা অসৎ উদ্দেশ্য ধারণকারী মানুষের বিরুদ্ধে আমি প্রশ্ন করতে পারবো না? কে কোথায় লিখে রেখেছে? আসলে আমি যেই প্রশ্নগুলো করেছি সেই প্রশ্নের উত্তর যদি দিতে যায় তাহলে দলের বিরুদ্ধে চলে যাবে, আর দলের বিরুদ্ধে চলে গেলেই কি হবে? একদম এক হাতে বাঁশ আরেক হাতে একদম কি বলে ওটাকে, বুমেরাং। এক হাতে বাঁশ আর এক হাতে বুমেরাং নিয়ে রেডি হয়ে থাকবে, ঠিক আছে? রেডি হয়ে থাকবে, কারণ সবারই কীর্তি রয়েছে আর একজনের কীর্তি আরেকজন জানে। সেই কারণে আমার প্রশ্নের উত্তর দেওয়ার মতন গাটস নেই। তাই ডেজিগনেশনের সিম্বল লাগিয়ে দেওয়া হলো। তোর ওই ডেজিগনেশনের ড্যাশ 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 ড্যাশ, তোর ওই ডেজিগনেশনের ড্যাশ, বুঝতে পেরেছিস? তোর ওই ডেজিগনেশন কোনো কাজে লাগবে না। তোর ওই ডেজিগনেশন দিয়ে তুই মাস গেলে মায়না পাবি আর তোর ডেজিগনেশনের অপব্যবহার করবি, এছাড়া আর কিচ্ছু না। তুই উত্তর দিবি কি? তোর অওকাত আছে উত্তর দেওয়ার? তোর অওকাত আছে? সব সময় অন্যায় করিস, অন্যায়কে প্রশ্রয় দিস, অন্যায়কে সঙ্গ দিস, তুই উত্তর দিবি কি? চল ফোট। তোর উত্তর দেওয়ার ক্ষমতা নেই, আমার মুখ লাগার তোর ক্ষমতা নেই, তুই উত্তর দিবি কি করে? তোকে একটা জায়গায় ভেবেছিলাম যে না এর কিছু একটা আছে, বাট ইউ আর নাথিং, ইউ আর এ বিগ জিরো। তোর কি বলবো, তোর জীবন খালি, তোর ঘট খালি, তোর সব খালি। শুধুমাত্র একটা ডেজিগনেশন নিয়ে আইনের অপব্যবহার করে তুই যদি ভাবিস তুই বিরাট কিছু একটা করে ফেলছিস, না, খুব তাড়াতাড়ি তোর এই ডেজিগনেশনেরও মানুষ আর সম্মান করবে না। তোর এই ডেজিগনেশনের, যে কিনা নিজের ডেজিগনেশনের অপব্যবহার করে, নিজের ক্ষমতার অপব্যবহার করে, নোংরাদের সঙ্গ দেয়, নোংরাদেরকে নিয়ে ভালো ভালো কথা বলে এবং নোংরাদের নোংরামিকে প্রশ্রয় দেয়, তাকে তো আমারও আর কিছু বলার নেই। তোকে তো আমি কিছু বলে মনেই করতাম না। একটা অশরীরী আত্মা তুই, আমার কাছে একটা অশরীরী আত্মা, বুঝতে পেরেছিস? যে কিনা পাগলের মতন ছটফট করে। যদি কিছু করতেই হয় ভালো কিছু করে দেখা, ভালো মানুষের পাশে দাঁড়িয়ে দেখা, একটা ভালো কিছু করে দেখা। আমাকে এই বললো, ছুটলাম আমি এফআইআর করতে, আমাকে ওই বললো, ছুটলাম আমি এফআইআর করতে। ওর কমেন্ট বক্সে গিয়ে, আমার শত্রুর কমেন্ট বক্সে গিয়ে কেউ কমেন্ট করলো, ছুটলাম এফআইআর করতে। একটুখানি কাউন্সেলিং করা নিজের, একটুখানি কাউন্সেলিং করা, বুঝতে পারবি, একটা ফর্দ পাবি তুই যে তুই তোর বর্তমান পরিস্থিতি কি, তোর মেন্টাল হেলথ কীরকম সেটা তোকে দিয়ে দেবে, বুঝতে পারলি? তো যাই হোক, একে নিয়ে আর জীবনে কিছু বলবো না আমি, কারণ এর ক্ষমতা নেই, অকাত নেই আমার কথার উত্তর দেওয়ার। উল্টাপাল্টা আন্তাবড়ি বকতে বসে গেছে। আমি যা শুনলাম, আরও একজন ভিডিও বানিয়েছে, রাজশ্রী নাম, আমি শুনলাম এইরকম কথা বলেছে। আমি ওর ভিডিও দেখবো? হাট, তোর ভিডিও দেখবো? তুই এই যে এরকম লাইভে উঠে আন্তাবড়ি বকিস, অন্যায়কে প্রশ্রয় দিস, অন্যায় কথা বলিস এবং অন্যায়কে সঙ্গ দিস,
সেই কারণের জন্যই আমি তোকে প্রশ্নগুলো করেছিলাম, বুঝতে পেরেছিস? ইংরেজিতে লেকচার মেরে নিজেকে এমন ভাবিস না যে তোর কথার সবাই দাম দেয়। না, কেউ কেউ আছে তোকে পাগল বলেও সম্বোধন করে, বুঝতে পেরেছিস? পাগল বলেও সম্বোধন করে তোকে কেউ কেউ। তো যাই হোক বন্ধুরা, কালকে আমার ভিডিওটা দেখার পরে, লাস্টে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিও দেখার পরে আমাদের আরেক সেবিকা ম্যাডাম আমাকে এসে অনেকগুলোই কমেন্ট করেছেন। তো উনি বলেছেন ওনার নাম নিয়ে ভিডিও করতে পারি। তো আমি আমার তরফ থেকে একদম বিগ না, আমার কারোর নাম নেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে কারোর নাম নিয়ে ভিডিও করব না। যারা এই ওয়াইটিতে আছে আমার তাদেরকে ভালো মতন চেনা হয়ে গেছে, যে তারা কীরকম, কখন তারা কি করতে পারে না পারে। হয়তো ইনি কিছু করবেন না, তবুও আমি কোনো রকম কারো নাম নেব না। উনি এসেছেন, কমেন্ট করেছে, তার জন্য অনেক ধন্যবাদ। আপনি আপনার ইয়েগুলো দেখালেন যে আপনি ওই সময় এসেছিলেন, এই সময় বেরিয়ে গেছিলেন, হ্যানা তেনা। আর আপনাকে যদি কোনো কিছু প্রশ্ন করার থাকে তাহলে আপনার লাইভে গিয়ে আপনাকে ফোন করে প্রশ্ন করো না। আমার সেরকম কিছু প্রশ্ন নেই আপনার কাছে, আপনি যেরকম কাজ করছেন করতে থাকুন, শুভকামনা রইল আপনার কাজের জন্য। বাট আমার কাউকেই আর প্রশ্ন করেন। একজনকে প্রশ্ন করলাম, সে তার ডেজিগনেশন চিপকে দিয়েছে। নেহাতি পাগল না হলে পরে কেউ এই ধরনের কথা বলতে পারে না, ঠিক আছে? পাগল ছাড়া কেউ এরকম ধরনের কথা বলতে পারে না। তো যারা কিনা পাবলিক সার্ভেন্ট, তাদের মুখে এত বড় বড় বুলি আমি অন্তত শুনি না। তো এই যে যারা সরকারি সার্ভিস করে তারা প্রত্যেকে পাবলিক সার্ভেন্ট, আমাদের জন্যই তারা। তো তারা আমাদের কথার উত্তর দিতে বাধ্য, আমাদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য। আচ্ছা, এই পাগলটাকে এই কথাটা কে বললো যে ডেজিগনেশন চিপকাতে হবে? তুই ক্রিয়েটার একটা, তুই মনিটাইজেশন অন করিস বা না করিস সেটা তোর চয়েস, বাট তুই একটা ক্রিয়েটার। তো অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে প্রশ্ন করেছি, পাগল, অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে প্রশ্ন করেছি। তোকে ডেজিগনেশন মাঝখানে কে আনতে বলেছে? তার ডেজিগনেশন নিয়ে যখন কথা বলছিস তাহলে তোর নিজের কেবিনের মধ্যেই সীমাবদ্ধ রাখ নিজেকে। ইউটিউবে কি করতে আসছিস? কিসের জন্য আসছিস ইউটিউবে? যাদের সঙ্গে যাচ্ছিস তাদের কত বড় ডেজিগনেশন পেছনে চিপকানো আছে রে। আত পাগলি, তুই পুরো পাগলি না, তুই হচ্ছিস আত পাগলি। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যে বলিদান দেওয়া, কাউকে হেল্প করা, হ্যাঁ, আর এর মধ্যে আর এদের বলা কথার মধ্যে অনেক পার্থক্য আছে। এরা নিজের নোংরা উদ্দেশ্য চরিতার্থ করতে এসেছে, আর কিচ্ছু না। এরা নিজেদের নোংরা উদ্দেশ্য চরিতার্থ করতে এসেছে, আর নিজেদের কোনো কি বলবো ওটাকে, প্রচার ছিল না বলে এখানে এসে জোর করে কবে কি পাগলামি করে রেখেছে, কবে কোথায় গিয়ে কি চিৎকার করেছে, কবে কোন থানায় গিয়ে মার খেয়েছে, সেই সমস্তগুলো এনে নিজের পাগলামোর জাহির করছে। ভাবো, মার খেয়েছে সেই কথাগুলো বারবার বলছে, আমি মার খেয়েছি, আমার এই করে দিয়েছে, সেই করে দিয়েছে, ওই থানায় গেছি, আমাকে থানায় ঢুকিয়ে মেরেছে, এই সমস্ত কথাগুলো প্রচার করছে। আর মানুষে বলছে ওয়া 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 ওয়া। এখানে ওয়া ওয়া করার কী কারণ আছে? কি কারণ আছে? আমরাও তো থানায় যাই, আমাদেরকে ধরে পেটাবে না? তো চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, 2023 সালের এই মানে কি বলবো, এই ঘটনার জন্য এরকম অনেক ঘটনা ঘটে যেগুলো কিনা ভাইরাল হয় না। ভাইরাল হয় কি ভাইরাল হয়? ভিডিওটার মধ্যেই দেখছিলাম, আম্বানির ছেলের বিয়ে, প্রি ওয়েডিং সমস্ত কিছু ভাইরাল হচ্ছে। রিহানাকে কত কোটি টাকা দিল, তারপরে কি জাস্টিনকে এনেছিল গায়ক, তাকে 80 কোটি টাকা দিল। এই সমস্ত দিয়ে ভাইরাল হয়। জিওর রিচার্জের দাম বেড়ে গেছে, জিওর রিচার্জ বেড়ে গেছে, সেইগুলো ভাইরাল হয়। এইগুলো ভাইরাল হয় না। তাই আমি ভাবলাম এই বিষয়টাকে সামনে নিয়ে আসে। সংসার ভাঙার গল্প তো কত দেখি, স্বামীকে ছেড়ে দেওয়ার গল্প, বউকে ছেড়ে দেওয়ার গল্প, স্বামীকে বদনাম করার গল্প, তারপরে বউকে বদনাম করার গল্প, এগুলো তো দেখি। কিন্তু এখানে এই যে শিক্ষিত, প্রকৃত শিক্ষিত, এদেরকে বলে প্রকৃত শিক্ষিত। তো চলো, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।